খালেদা জিয়ার লন্ডন যাত্রার খবর জানাতে এই মুহূর্তে গুলশানে খালেদা জিয়ার বাসভবন এলাকায় আছেন সহকর্মী খান আলামিন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন মায়াদুর রহমান রুবেল। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তারা আমাদের সাথে। আলামিন, আমরা জানি যে আজ 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বেগম খালেদা জিয়া। তো বিমানবন্দরের উদ্দেশ্যে খালেদা জিয়া রওনা দিয়েছেন কিনা এবং এছাড়া সেখানে অবস্থান নেওয়া নেতা কর্মীরা কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানান। এখন তো প্রায় 7টা বেজে যাচ্ছে। 1 ঘন্টা পর বেগম খালেদা জিয়া তার গুলশানের যে বাসভবন ফিরোজা রয়েছে সেখান থেকে বের হবেন বিমানবন্দরের উদ্দেশ্যে, কারণ বিমানবন্দরে 10টার সময় কিন্তু তার ফ্লাইটটি। তো তার পরিকল্পনাটি হচ্ছে যে 9টার মধ্যে বিমানবন্দরে পৌঁছে যাওয়া। তো সেই জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এখানে একটি আইসিইউ অ্যাম্বুলেন্সও তার বাসভবনের সামনে রাখা হয়েছে। তার বাসভবনের সামনে অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন তাকে বিদায় জানানোর জন্য। আমরা দেখেছি কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে তিনি বের হয়ে চলে গেছেন। মূলত তার সাথে যারা লন্ডনে যাবেন তাদের অনেকেই ভেতরে অবস্থান করছেন, যার মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ অন্যান্য চিকিৎসকরা। তার সফর সঙ্গী রয়েছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান, তার ব্যক্তিগত কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার তার সাথে যাবেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুর এবং নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়ালও তার সঙ্গে যাওয়ার কথা রয়েছে। তো যাওয়ার জন্য যে প্রস্তুতি সম্পন্ন করা দরকার সবগুলি এখন শেষ হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি যে বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো রাস্তাতে কিন্তু ফুটপাতে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন সেখানে তাকে বিদায় জানানোর জন্য। তো বিমানবন্দরে অবস্থান করছেন আমাদের সহকর্মী মায়াদুর রহমান রুবেল। আমরা বিমানবন্দর থেকে তার কাছ থেকে সবশেষ তথ্য জেনে নিব সেখানকার পরিস্থিতির। রুবেল, আপনি আমাদেরকে সবশেষ পরিস্থিতি জানাবেন বিমানবন্দর এলাকায়। জি খান আলামিন, আপনি জানেন যে আসলে যে খালেদা জিয়া গুলশানের তার বাসভবন থেকে রওনা হওয়ার পর মূলত আসবেন। আমরা পথে পথে দেখে এসেছি যে বিভিন্ন এলাকায় আসলে বিএনপির নেতাকর্মীরা তাদের দলের প্রধান, দলের চেয়ারপারসন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য পথে পথে অপেক্ষা করছে বিভিন্ন থানা এবং থানার নেতাকর্মীরা, ঢাকার বিভিন্ন থানার। আমরা রয়েছি যে বিমানবন্দরে 8 নম্বর গেট, যেই গেট দিয়ে খালেদা জিয়া প্রবেশ করবেন সেই গেটের সামনে মূলত আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি মূলত যে খালেদা জিয়ার এই গেটের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের ছাড়াও সোয়াত সহ বিভিন্ন সুশৃঙ্খল বাহিনীর সদস্যরা আসলে ইতিমধ্যে বিমানবন্দরের 8 নম্বর গেট এলাকাটি তারা নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই মূলত কাজ করছেন আমরা দেখেছি যে। এবং আমাদের এখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কোনো ধরনের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই নিয়ে মূলত কাজ করছে। এবং আমরা দেখেছি যে প্রশাসনের তৎপরতাও রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে অন্তত 500 পুলিশ এখানে নিয়োজিত থাকবে এবং সাদা পোশাকেও তারা আসলে নিরাপত্তা নিশ্চিত করার নিরাপত্তা কর্মীরা রয়েছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি মূলত আসলে বিমানবন্দরের 8 নম্বর গেট এলাকার সামনে যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে আসলে নিরাপত্তার জন্য বলা হয়েছে। এবং আপনারা জানেন যে রাত 10টায় ফ্লাইট হবে এবং দোহা হয়ে লন্ডনে পৌঁছবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিক হয়ে হয়তো জন হপকিন্স ক্লিনিকও তাকে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালও সেখানে তাকে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। এই ছিল বিমানবন্দর থেকে সবশেষ খবর আমার কাছে। আপনাদের দুজনকে ধন্যবাদ।